তাহলে আজকে আমরা করব হচ্ছে 1.3 দ্বিঘাত সমীকরণের 1.3। তো প্রথমে আমরা কোশ্চেন যেগুলো আছে সেগুলো করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমরা বড় কোশ্চেনে 1 থেকে 9 দিকে আসবো। তাহলে 10-এর দাগের এ, বহু বিকল্পধর্মী প্রশ্ন, এমসিকিউ। একেরটা কি বলছে, যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের বীজ কটা থাকে? একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে। তাহলে অপশান বি, দুটি। 2 দাগ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে কিন্তু অবশ্যই এটাকে নট ইকাল টু 0 হতে হবে। কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে এই স্কোয়ার টার্মটা চলে যাবে। স্কোয়ার টার্মটা চলে গেলে কিন্তু ওটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে অপশান সি। উত্তরগুলো তোরা মেলাবি, যেটা না মিলবে সেটা আমায় বলবি। 3, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। তা এখানে চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এই যে সবচেয়ে বড় ঘাত হচ্ছে 2। তাহলে অপশান বি, 2। 4 আমরা পাচ্ছি 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটিই নয়। তো আমাদেরকে এটা ভাঙতে হবে। 4 5 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8 ইকাল টু 4 5 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 3 5 15। তো দেখ, দুপাশ থেকে 20x স্কোয়ার কেটে গেল, 30x থেকে ওপাশ থেকে পাশে আনছি, প্লাস হয়ে যাবে মাইনাস 28x প্লাস 8 মাইনাস 15, এটা ইকাল টু 0। আমি প্রতিটা লাইনে বা দেবো। তাহলে কত আসছে? 2x মাইনাস 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 5 আর 2 7। তাহলে দেখ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা একঘাত সমীকরণ। কারণ এটার পাওয়ার রয়েছে 1। এই একঘাত সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ। তাহলে এই সমীকরণটি হবে রৈখিক। অপশান এ। প্রতিটা অপশান মেলাবি, যেটা না মিলবে সেটা আমায় বলবি। 5 দাগ, এক্স স্কোয়ার মাইনাস বাই এক্স সমান সমান 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়। এই অঙ্কটা পাওয়ার পরে সবাই যেটা করে সেটা হচ্ছে এখান থেকে একটা এক্স এক্স কেটে দেয়, দিয়ে এটা এক্স ইকাল টু 6 করে দেয়, দিয়ে অপশান বি বলে উত্তর। বাট এইটা যদি পরীক্ষার সময় করিস টোটালটা কেটে দেবে, ঠিক আছে? এটাই যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6, তোকে কোনাকুনি গুণ করতে হবে। এক্স স্কোয়ার সমান সমান 6x, এবার এক পাশে নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 সমান সমান 0। এখান থেকে দুটো বীজ বেরোবে, হয় এক্স সমান সমান 0 অথবা এক্স সমান সমান 6। তাহলে 0 6 দুটো বীজ আছে কোথায়? অপশান সি। ঠিক আছে, এখানে তুই যখনই একটা এক্স কেটে দিচ্ছিস তাহলে কিন্তু তুই এক্স ইকাল টু 0টাকে বাদ দিয়ে চলে যাচ্ছিস, সেই জন্য তোর উত্তরটা মিলছে না। লিপিকা শোনা যাচ্ছে তো? বল। বি উত্তর থাকলে ভুল আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের উত্তর 0,6 হবে। দিয়ার বইয়ে কত? বি আছে, সমীকরণের বীজ 0,6। আচ্ছা, আর একটা জিনিস, এটা 0,6 আমি যেটা বললাম এখানে একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে এটা বি উত্তর হবে। এবার দেখ, এখানে কেন বি উত্তর হবে? কারণ আমি যদি এক্স ইকাল টু 0টা বসাই তাহলে এটার অবস্থা কি আসছে? 0/0 সমান সমান 6 আসছে। তো দেখ, 0/0 সমান সমান 6, 0/0 কিন্তু অসংজ্ঞাত। অসংজ্ঞাত। তাহলে এইটা এই এক্স ইকাল টু 0 কিন্তু হতে পারছে না। তাহলে উত্তর কোনটা হবে? এক্স ইকাল টু 6। তার মানে ঠিকই আছে, উত্তর বি। উত্তর বি। ঠিক আছে, 0/0 যখন আমি বসাচ্ছি, 0টা যখন বসিয়ে দিচ্ছি তখন কিন্তু 0/0 জিনিসটা অসংজ্ঞাত।
তা অসংজ্ঞাত এক পাশে 0/0 আর এক পাশে 6, এটা তো সমান নয়। বাট তুই 6 বসা, দেখ 6/2/6, তাহলে কত হচ্ছে 36/6, কাটাকুটি করে 6 আসছে, তো সেটাই হবে উত্তর। 6 এসছে। আচ্ছা, এবার করবো আমরা বি দাগ। বি দাগে সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যার এক দাগ দিয়েছে x-3 তার হোল স্কোয়ার সমান সমান x² - 6x + 9। তুই দেখ এইটাকে যদি তুই ফর্মুলায় ভাঙিস, a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙিস, তাহলেই তোর এইটা চলে আসে। তাহলে এটা কি? এটা একটা অভেদ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তুই যদি এটা ভেঙে দিস, দুপাশে টোটালটা কেটে 0 = 0 চলে আসবে। এটাকে বলা হয় অভেদ, ঠিক আছে? যেগুলো আমরা সূত্র, যেমন a + b হোল স্কোয়ারের ফর্মুলা, এটা কি a² + 2ab + b²। এই যেগুলো, এগুলোকে বলা হয় অভেদ। তা তুই এখানে x এর মান যা খুশি তাই বসা না কেন, অবশ্যই এটা স্যাটিসফাই করবে। সেই জন্য এটার নাম হচ্ছে অভেদ। এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে? যদি তোকে যুক্তি দিতে বলে, তাহলে বলতে হবে এটি একটি অভেদ, ঠিক আছে? অভেদ হওয়ার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, কারণ এটা যদি তুই এই পাশটা ভেঙে দিস, তাহলে দেখবি এইটাই চলে আসবে, তো দুপাশে কেটে গিয়ে 0 = 0 চলে আসবে। সেকেন্ড, x² = 25। এই সমীকরণে দুটো বীজ আছে, একটা হচ্ছে +5, একটা হচ্ছে -5। ওরা দিয়েছে একটি মাত্র বীজ আছে, তাহলে এটাও কিন্তু মিথ্যা, এটাও কিন্তু মিথ্যা। দেন সি দাগে যাব। সি দাগে দিয়েছে যে ax² এক দাগ +bx + c = 0। সমীকরণটির a = 0। তো সেই সমীকরণটার যদি a = 0 হয়, তাহলে এই সমীকরণটার অবস্থা কী হবে? এটা চলে যাবে, bx + c থাকবে, এবং b ≠ 0। b ≠ 0 মানে এই এক্স ওরিয়েন্টেড পার্টটা থাকবে। তাহলে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ হয়ে যাবে। দেখে এটা একটা মানে তোর এক ঘাত সমীকরণ, এটাকে রৈখিক সমীকরণ বলে। তাহলে শূন্যস্থানে বসবে রৈখিক। তো দুই দাগে দিয়েছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি হলো। তাহলে আমরা কি জানি? x² - α + β × x + α β = 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা বিটা। তাহলে x² আমরা আলফার জায়গায় বসাবো 1, বিটার জায়গায় বসাবো 1 × x × 1 × 1 = 0। তাহলে x² - 2x + 1 = 0। এইটা বসবে সমীকরণে। এই সমীকরণটার দুটি বীজই হচ্ছে 1, সমীকরণটা হচ্ছে এইটা। এবার যাব আমরা 3 দাগ। 3 দাগে যে গল্পটা আমি উপরে করলাম সেটাই এবার দিয়েছে। 3 দাগের সমীকরণটা দিয়েছে যে x² = 6x। তুই যদি এটাকে এক পাশে নিয়ে আসিস, তাহলে দ্যাটস = 0। এখান থেকে x কমন নিলে x - 6 = 0। তাহলে হয় x = 0 অথবা x = 6। এই হচ্ছে দুটো অ্যান্সার। তাহলে এর দুটো বীজ, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 6, ঠিক আছে? শূন্যস্থানে একটা শূন্যস্থানে বসবে 0, একটা শূন্যস্থানে বসবে 6। দেন এবার আমরা যাব 11 দাগে। তো 11 দাগের প্রথম অঙ্ক বলছে x² + ax + 3 = 0। সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। তা এই সমীকরণের একটা বীজ যদি 1 হয়, তাহলে আমরা এর ভিতরে 1 বসিয়ে দিই। সমীকরণের একটি বীজ 1 হলে আমরা কি লিখতে পারি? 1² + a × 1 + 3 = 0। তাহলে 1 + a + 3 = 0। তাহলে কত আসছে? a = -4 আসছে। তাহলে এর মান আসছে -4। দেন আমরা যাব 2 দাগ। 2 দাগ হচ্ছে x² - 2 + b × x + 6 = 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজ নির্ণয় করো। তাই এই সমীকরণের একটা বীজ 2। সমীকরণের একটি বীজ 2 হলে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার -2 + b × 2 + 6 = 0।
তাহলে কত আসছে, এখানে 4 আর 6 10, তাহলে আমি লিখতে পারি 2 দুগুণি 4 প্লাস 2b সমান সমান 10, তাহলে 2b সমান সমান 6, b সমান সমান 3 আসছে। বির মান 3 বের করে নিলাম। তাহলে এই সমীকরণটার মধ্যে যদি আমি বসিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম ব্রেক যদি করে দিই তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 3 আর 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুটো বীজ হয় x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু 2। তাহলে ওরা আমাদেরকে একটা বীজ দিয়ে দিয়েছিল 2, তাহলে অপর বীজটা কত, অপর বীজটা হচ্ছে 3। ঠিক আছে, ওরা বলেছে অপর বীজের মান নির্ণয় করো, তাহলে অপর বীজটা হচ্ছে 3। ওকে, তাহলে এটা হলো 11 দাগের 2। প্রণব এসছে? কি রে প্রণব এসছে? আচ্ছা, তো নেক্সট আমরা করব 3 দাগ। পেজ চেঞ্জ করছি, 11 দাগের 3। 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2। তো এই সমীকরণের একটি বীজ 2 হলে কি হবে, এর ভিতরে 2 বসালে এটা স্যাটিসফাই করবে। তাহলে 2 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2 দুগুণি 4 দুগুণি 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে, 2k ইকুয়াল টু -12, k ইকুয়াল টু -6। লিপিকা উত্তর মিলছে তো? লিপিকা উত্তর মিলছে তো? ওকে, তো পরের প্রশ্ন, একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্য বল বল এই যেটা করলাম, ও এখানে তো অপর বীজ নির্ণয় করতে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে আরো এগোতে হবে। তাহলে এবার এই কে এর মানটা বসিয়ে দে। এর কে এর মানটা বসালে কত হচ্ছে, 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে মিডিল টার্ম ব্রেক কর, -4x প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2x কমন নিলে x মাইনাস 2 প্লাস 2 কমন নিলে এখানে আমি এই দুটোকে যোগ করতে হবে, তাহলে আমাকে এই চিহ্নটা বিয়োগ দিতে হবে। তো এটা বিয়োগ দিলাম, তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ -2 কমন নিই তাহলে x মাইনাস 2, তাহলে একটা আসছে x মাইনাস 2 আর একটা আসছে 2x মাইনাস 2। তাহলে দুটো উত্তর হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইকুয়াল টু 0, x এর মান আসছে 2, বাট এটা আমাদের দেয়া আছে। আর একটা হচ্ছে অথবা 2x মাইনাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে 2x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু আসছে 1। এই হচ্ছে আর একটা অপর বীজ যেটা আমাদেরকে নির্ণয় করতে দিচ্ছে। এবার আমরা করব 4 দাগ। 4 দাগের অঙ্কটায় দিয়েছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যন্যকের অন্তর। তাহলে ধরি প্রকৃত ভগ্নাংশটি x, অতএব তার অন্যন্যক কত হবে, 1/x। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে প্রশ্নানুযায়ী প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর। প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে উপরেরটা ছোট নিচেরটা বড়, আর অনন্যক মানে হচ্ছে উপরেরটা বড় নিচেরটা ছোট। তাহলে 1/x কিন্তু বড়, এখানে 1/x মাইনাস এক্স সমান সমান কত হবে, 9/20। তাহলে এখানে x লসাগু 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 9/20। তাহলে কত আসছে, 20 মাইনাস 20 এক্স স্কোয়ার
সমান সমান 9x, উল্টো করলেও কোনো অসুবিধা হতো না। তো আমরা পাচ্ছি কত, 20x² প্লাস 9x মাইনাস 20 সমান সমান 0। এবার এখান থেকে আমাকে এটা ভাঙতে হবে। তো 20 20 400, তো 400কে ভেঙে বিয়োগ করে 9, 5 দিয়ে 80, 5 দিয়ে 16, তো 25 আর 16 করলেই চলে আসছে 20x² প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান সমান 0, এটা আসছে। এখান থেকে আমরা ভাঙবো, তাহলে এখান থেকে যদি আমি 5x কমন নিই তাহলে 4x প্লাস 5, এখান থেকে যদি আমি কত কমন নেবো, 4 কমন নেবো, তাহলে 4x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে একটা আসছে 4x প্লাস 5 ইকুয়াল টু 0, আর একটা আসছে 5x প্লাস 4 ইকুয়াল মাইনাস 4 ইকুয়াল টু 0, মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে আমরা দুটো পার্ট করতে পারি, হয় 4x প্লাস 5 ইকুয়াল টু 0, সেখান থেকে আসছে 4x সমান সমান মাইনাস 5, x সমান সমান মাইনাস 5/4, আর অথবা আরেকটা আমরা করতে পারি 5x মাইনাস 4 সমান সমান 0, সেখান থেকে আসছে 5x সমান সমান 4, x সমান সমান 4/5। আমাদেরকে বলেছে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে তার লব ছোট হর বড়। তাহলে এক্স এর আগের উত্তরটাই কিন্তু x ইকুয়াল টু মাইনাস 5/4 এসছে, যার হর বড় লব ছোট, এই হর ছোট লব বড়, তাহলে ওটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। তো প্রকৃত ভগ্নাংশের উত্তর হবে, অতএব আমাদেরকে যা সমীকরণ লিখতে বলেছিল আমি অনেকটা করে দিয়েছি। যদি তোকে প্রকৃত ভগ্নাংশের মান বের করতে বলে তাহলে প্রকৃত ভগ্নাংশের মান হবে 4/5। সমীকরণ মানে তুই এই সমস্ত জায়গায় এইটা রাখলেও একটা সমীকরণ, বা এটা রাখলেও একটা সমীকরণ, দেখ এই দুটোর মধ্যেই কোনো একটা উত্তর হয়তো থাকবে। এবার আমরা যাব 11 দাগের 5। বলেছে এই সমীকরণটার বীজদ্বয় এর দুটো দিয়ে দিয়েছে, তোকে এবির মান নির্ণয় করতে হবে। তাহলে আমি 11 দাগ এর 5, ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়। এই সমীকরণের বীজদ্বয় কত কত দিয়েছে, -5 এবং -7 হলে আমরা কি পাই, একবার -5 বসাবো, তা -5 বসালে কত হবে, a ইন্টু -5 হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে a ইন্টু 25 মাইনাস 5b প্লাস 35 ইকুয়াল টু 0। আমি টোটাল জায়গা থেকে যদি এটা 5 কমন নিয়ে নিই তাহলে কত আসছে, 5a মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 5a মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আর হচ্ছে আমি -7 বসাবো, a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে কত হবে, 49a মাইনাস 7b প্লাস 35 ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি একটা 7 কমন নিই, 7a মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আসছে 7a মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। এই 1 আর 2কে আমাদের সমাধান করতে হবে। তো 1-এ পেয়েছি 5a মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0, আর 2-এ পেয়েছি 7a মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার এই 1 আর 2কে সমাধান করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এইটা কেটে যাচ্ছে। যদি আমি অল্টারনেট সাইন করি, মানে এটা মাইনাস করি, এটা প্লাস করি এবং এটা মাইনাস করি, তাহলে এখানে কত আসছে, 5a মাইনাস 7a, 5a মাইনাস 7a, আর এখানে আসছে প্লাস 7 মাইনাস 5 দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে এটা কত, -2a, আর এটা কত 2, এটা ইকুয়াল টু 0। তাহলে 2a ইকুয়াল টু 2, তার মানে এর মান আসছে 1, এর মান বেরিয়ে গেল। এবার তুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই বির মান বেরিয়ে যাবে। তো ধর আমি এই 1 নম্বরে বসাচ্ছি, তাহলে আমি কত পাচ্ছি, 5 ইন্টু 1 মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে বির মান কত আসছে, 5 প্লাস 7, তাহলে বির মান কত আসছে, 12। তাহলে এটা হলো এর মান 1, বির মান 12। উত্তর দেখে নিবি, যদি কোনো অসুবিধা থাকে বলবি। তাহলে আমরা 1.3 শর্ট কোশ্চেনগুলো সবই শেষ করে ফেলতে পারলাম। এবার আমরা 1.3 1 থেকে 9 যে বড় কোশ্চেনগুলো আছে
ওয়ার্ড মানে লেখা অঙ্কগুলো সেগুলোর ভিতরে যাব। ওকে, তো পেজ চেঞ্জ করছি, এবার যাবো আমি বড় অঙ্কে। চেঞ্জ করলাম পেজ, প্রথমে এক দাগ। উত্তরগুলো সব মিলেছে তো? উত্তর সব মিলেছে তো দিয়া? ওকে, তো নেক্সট দাগ নাম্বার 1। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি কত হিসাব করি। ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যা, তাহলে অন্তর যদি 3 হয় তাহলে একটা x হলে আর একটা কথা হবে x+3। কেউ x-3ও ধরতে পারে, যে এক্সটা প্রথম সংখ্যা ধরবে, x+3টা দ্বিতীয় সংখ্যা ধরবে, তার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটা বড় হবে, প্রথম সংখ্যাটা ছোট হবে। আর যদি কেউ x-3 ধরে তাহলে প্রথম সংখ্যাটা বড় হবে, দ্বিতীয় সংখ্যাটা ছোট হবে। প্রশ্নানুযায়ী বর্গের সমষ্টি মানে x² x+3 তার হোল স্কোয়ার সমান সমান 117। তাহলে এটা ভাঙলে কত আসছে, x² প্লাস 3 দুগুণী 6x প্লাস 3 তিরিকে 9 সমান সমান 117। তাহলে কত আসছে 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 সমান সমান 0। তাহলে কত আসছে 2x² প্লাস 6x, এটা কত হবে, এটা হবে -108, তাই তো? 8 আর 2 10, 8 7 17, ঠিকই আছে। তো এবার আমি এই যদি এখান থেকে একটা 2 কমন নিয়ে নিই, তাহলে x² প্লাস 3x মাইনাস 54। তো এবার যদি আমি এটাকে ভাঙি, 6 9 54, তাহলে x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে, x কমন নিলে x প্লাস 9 মাইনাস 6 কমন নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 9 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে x এর মান হয় x প্লাস 9 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -9, আর একটা অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। এবার আমাকে কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক, তুই x এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না, যেহেতু সংখ্যাগুলো ধনাত্মক বলেছে। যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, তাই আমরা x এর মান নেব, অতএব x ইকুয়াল টু 6। তাহলে একটা সংখ্যা হচ্ছে 6, অপর সংখ্যা হচ্ছে 9। তাহলে উত্তর লিখে দিবি, অতএব একটি সংখ্যা 6, অপর সংখ্যা 9। ওকে, আশা করি অসুবিধা নেই। এবার চলে যাব আমরা 2 দাগে। তো নেক্সট অঙ্ক 2 দাগ, উত্তরগুলো মেলাবি কিন্তু সাথে সাথেই। 2 দাগ বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে আমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ধর একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। ত্রিভুজটা আমি নাম দিলাম ABC, এটা D। তা বলছে ত্রিভুজটার ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে আমি উচ্চতাটাকে x ধরবো। ধরি ত্রিভুজের উচ্চতা সমান সমান x মিটার। অতএব ত্রিভুজের ভূমি কত হবে, ত্রিভুজের ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, মানে 2x প্লাস 18 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে x ইন্টু উচ্চতা মানে 2x প্লাস 18। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী
এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 2x প্লাস 18 সমান সমান কত, ওরা যেটা দিয়ে দিয়েছে 360। তা আমি এখান থেকে একটা 2 কমন নিয়ে নিচ্ছি এই ব্র্যাকেটটার ভিতর থেকে। তাহলে সেই 2 দিয়ে এই 2 কেটে দিলে কত থাকছে, এক্স ইন্টু এক্স প্লাস 9 সমান সমান 360। এবার আমি এটাকে গুণ করব। এটাকে গুণ করলে আমি কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এটাকে এ পাশে নিয়ে আসছি 360 সমান সমান 0। তাহলে এবার আমাকে এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। তো 360 2 দিয়ে 5 দিয়ে ভাঙি প্রথমে, 5 দিয়ে ভাঙলে 5 7 35, 1 10, 5 দুগুণি 10। 3 দিয়ে ভাঙি, 3 দিয়ে ভাঙলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 1 12, 3 4 12, 3 দিয়ে 8, আমাকে বিয়োগ করে 9 আনতে হবে। তো 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তো 3 8 24 থেকে 15 বাদ 9, তাহলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x সমান সমান 360 সমান সমান 0। তাহলে কত হবে, এক্স কমন নিলে এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলে এক্স প্লাস 24 সমান সমান 0। তাহলে এক্স প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 15 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা হয় অথবা করতে পারি, হয় এক্স প্লাস 24 সমান সমান 0 অথবা এক্স মাইনাস 15 সমান সমান 0। তাহলে এক্স প্লাস 24 সমান সমান 0 থেকে এক্সের মান পাচ্ছি -24, আর এখান থেকে পাচ্ছি এক্সের মান 15। এখন দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না বলে এই পোর্শনটা বাদ যাবে, তো লিখে দেব যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব এক্সের মান কত হবে, 15। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে উচ্চতা বের করতে দিয়েছে। আমি উচ্চতাটাকেই এক্স ধরেছিলাম, তো হ্যাঁ উচ্চতাকেই এক্স ধরেছিলাম। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। অতএব ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। ওকে, তো এবার আমরা যাব, উত্তর মিলেছে, উত্তর মিলেছে কিনা বল। ওকে, এবার আমরা যাব 3 দাগে। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করি। তো পেজ চেঞ্জ করছি। কি বলছে, একটি অখণ্ড, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যা নির্ণয় করি। ধরি নির্ণেয় সংখ্যা x প্রশ্নানুযায়ী কি হবে না, একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, এই হলো বর্গের দ্বিগুণ, তার থেকে 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, 3 দুগুণি 6 বিয়োগ করে 5, তাহলে এটা কীভাবে করবো, -6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x মাইনাস 3 কমন নিলে 2x প্লাস 1 সমান সমান 0। তাহলে হয় x মাইনাস 3 সমান সমান 0, x এর মান 3, অথবা 2x প্লাস 1 সমান সমান 0, 2x সমান সমান -1, x সমান সমান -12। ওরা বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, তো এখানে এমনি x এর মান এসছে নেগেটিভ, এবং এটা অখণ্ড নয়, এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে এই x ইকুয়াল টু হাফ বাদ যাবে। যেহেতু সংখ্যাটি, তাড়াতাড়ি হাত চালা, সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অতএব x এর মান কত হবে,
3। তাহলে আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে সংখ্যাটি নির্ণয় করি। আমি সংখ্যাটাই ধরেছিলাম এক্স। তাহলে আমার অতএব নির্ণেয় সংখ্যা 3। উত্তর মিলিয়ে নিস। পরের প্রশ্নে যাব। 4 দাগ। কি বলছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হিসাব করি। তাহলে আমরা ধরে নেব মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা হচ্ছে 4 দাগ। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। ওকে, তাহলে জিপ গাড়ির মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির 5 কিমি বেশি হবে। জিপ গাড়ির গতিবেগ x+5 কিলোমিটার প্রতি ঘন্টা। লিপিকা শৈলী এসছে? ওকে, 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগবে কত? 200 অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগবে 200/x+5 ঘন্টা। তাহলে দেখ, কে জোরে যাচ্ছিল? জিপ গাড়ি জোরে যাচ্ছিল। তাহলে জিপ গাড়ি জোরে গেলে জিপ গাড়ি আগে পৌঁছাবে, জিপ গাড়ির কম সময় লাগবে। মোটর গাড়ি আসতে যাচ্ছিল, মোটর গাড়ি বেশি সময় লাগবে। তাহলে মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় সমান সমান কত ঘন্টা? 2 ঘন্টা। তাহলে এই পেজ স্ক্রল করে নিচ্ছি। মোটর গাড়ির সময় কত? সেটা হচ্ছে 200/x মাইনাস 200/x+5 প্রশ্নানুযায়ী, এটা সমান সমান 2 ঘন্টা। তাহলে আমি উপর থেকে 200 কমন নিচ্ছি, নিলে 1/x মাইনাস 1/x+5 সমান সমান 2। 2 দিয়ে এটা কাটলে 100। তাহলে বা দিয়ে এটা লসাগু করছি, x ইন্টু x+5 উপরে x+5 মাইনাস এক্স সমান সমান 1/100টাকে এই পাশে কোণাকুণি নিয়ে আসলাম, এক্স কেটে গেল। 5/x² + 5x সমান সমান 1/100। এটাকে আমি কোণাকুণি গুণ করছি, x² + 5x সমান সমান 500। এক পাশে নিয়ে আসছি x² + 5x মাইনাস 500 সমান সমান 0। তাহলে এবার আমাদেরকে 500 ভেঙে 5 আনতে হবে। তো 500কে 5 দিয়ে দিলে 100, 5 দিয়ে দিলে 20, 5 দিয়ে দিলে 4, 5 × 5 = 25, 4 × 5 = 20 হয়ে গেছে। x² + 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0। এক্স কমন নিলে x+25 মাইনাস 20 কমন নিলে x+25 সমান সমান 0। x+25 কমন নিলে x মাইনাস 20 সমান সমান 0। তাহলে এখান থেকে দুটো উত্তর বেরোবে, হয় x+25 সমান সমান 0, এক্সের মান বেরোবে -25, অথবা x মাইনাস 20 সমান সমান 0, এক্সের মান বেরোবে 20। এখন গতিবেগ ঋণাত্মক হতে পারে। গতিবেগ ঋণাত্মক হলে কিন্তু যার গতিবেগ আমরা এক্স ধরেছি, মানে আমরা এক্স ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ, তো মোটর গাড়ি কিন্তু উল্টো সাইডে যাবে। তো সেই জন্য আমরা এখানে ঋণাত্মক বেগটা নেব না। অতএব উত্তর লিখে দিবি মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর মেলাবি, পুরো অঙ্কটা করবি, দেন আমায় বলবি। দিয়া বোঝা যাচ্ছে তো? পুরো অঙ্কটা হয়ে গেছে? উত্তর মিলেছে?
ছয় লিপিকা বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই? রাতুল বোঝা যাচ্ছে? প্রণব? ঠিক আছে, পরের অঙ্কটা শুরু কর। পরের অঙ্কটা নিজেরা ট্রাই কর, ট্রাই করে আমায় বল সমীকরণ কি আসছে। নিজেরা করে বল সমীকরণ কি আসছে। হলো? করেছিস পরেরটা? দিয়া কি করেছিস বল, কি করেছিস, কি কি করেছিস সেটা বল। প্রস্থ ওয়াই ধরলে তো আর হবে না, এখানে তো একটাই ধরেই কাজ করতে হবে, ওয়াই ধরলে তো দুটো ভেরিয়েবল হয়ে গেল। অবশ্যই বলা আছে, আমি দেখেছি, আমার সামনে বই আছে, আমি দেখেছি, সবই ওর মধ্যে থেকেই করতে হবে, ওইটুকুনির মধ্যেই সবকিছু ক্লিয়ার বলা আছে। 5 দাগ, ধরি জমির দৈর্ঘ্য এক্স মিটার, জমির প্রস্থ, প্রস্থর ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল কত? 2000 বাই দৈর্ঘ্য কত? এক্স মিটার। প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী তাহলে পরিসীমা সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু পরিসীমা হচ্ছে 180। তাহলে এই 2 দিয়ে ওপাশে ভাগ করে দিলে কত আসছে? এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স, আমি একবারে লসও করে দিলাম, ওপাশে 180কে কাটলি 90, তাহলে কত আসছে? এক্স স্কোয়ার প্লাস 2000 সমান সমান 90x। তাহলে এক পাশে নিয়ে আয়, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান সমান 0। এবার বল, এটা ভাঙ, ভেঙে বল কত আসছে।
ভেঙে বল কত আসছে। 2000কে ভাঙতে ভাঙবি তো অবশ্যই। তুই মানে উত্তর কত আসছে, এক্স এর দুটো মান আসবে, মান দুটো কত কত আসছে বল। বল বল। দেওয়া হয়নি। কত কত আসছে বল। কি 20 আসছে? 2000কে ভাঙলে 5 দিয়ে 4 5 20 400, 5 দিয়ে 80, 5 দিয়ে 16, এই এবার আমাকে আনতে হবে 90। তো 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, আমাকে 90 আনতে হবে যোগ করে। 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 20 দুগুনি 40, 5 5 25, 25 দুগুনি 50। একটু বাড়িতে প্র্যাকটিস ট্যাকটিস কর, হ্যাঁ। এরকম ভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে পাশ করবি কি করে। এই তো চলে আসছে, 80 আসছে, 20 আসছে, এ আসছে, ও আসছে, তো বলেই গেলি। নে এবার ঝটাপট বল উত্তর কত। তাড়াতাড়ি বল উত্তর কত। হয়নি, উত্তর কত বেরোয়নি। দৈর্ঘ্য 40 আর দৈর্ঘ্য 50 আর প্রস্থ 40। এবার পরের অঙ্কটা শুরু কর। এটা হলো 5 দাগ, হলো এবার 6 দাগ। পরেরটা শুরু কর, সমীকরণ তৈরি করে আমায় বলবি। প্রণব এক্স ধরেছিস কাকে। এক্স ধরলি কাকে পরেরটায়।
বল। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে ধরি এককের ঘরের অঙ্ক এক্স। হ্যাঁ, আচ্ছা দেখছি। ধরি এককের ঘরের অঙ্কটি এক্স। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? x-3। অতএব দশকের ঘরের অঙ্ক x-3, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। অতএব সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমন দেখতে হয়? 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে কত আসছে? 10x - 30 প্লাস এক্স, মানে 11x - 30। এটা হলো সংখ্যাটা। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। প্রশ্নানুযায়ী সংখ্যাটা হচ্ছে 11x - 30, তার থেকে অঙ্ক দুটির গুণফল মানে এইটা বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে এবার এটাকে ভাঙলে যেটা আসবে সেটাই সমীকরণ। 11x - 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x সমান সমান 15। তাহলে আমি এক পাশে নিয়ে যাই, এক্স স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল 11 আর 3 14, ওপাশে নিয়ে গেলে মাইনাস 14x, ওপাশে নিয়ে গেলে প্লাস 30 প্লাস 15 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান সমান 0। এবার এটাকে ভাঙতে হবে, ভেঙে 14 আনতে হবে যোগ করে। তো 5 9 45, এক্স স্কোয়ার 9x 5x প্লাস 45 সমান সমান 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 9 সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 9 কমন নিলে এক্স মাইনাস 5 সমান সমান 0। এখান থেকে দুটো উত্তর বেরোচ্ছে। আমি আগে বাগুলো দিয়ে দিই, প্রতিটা অঙ্কে বা দিস কিন্তু। অতএব হয় এক্স, আমি নিচেই করছি, হয় এক্স মাইনাস 9 সমান সমান 0, এক্স ইকাল টু 9, অথবা এক্স মাইনাস 5 সমান সমান 0, এক্স ইকাল টু 5। এবার কোনটা একক হবে? কোনটা এককের ঘরের অঙ্ক হবে? আমাদের বলেছে এককে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তো এককের ঘরের অঙ্কটি হিসাব করি, কোনটা হবে উত্তর বল? কেন 5 হবে না কেন? আমি যদি 9কে, হ্যাঁ 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 হ্যাঁ, তা 9 যদি এককের অঙ্ক হয় দশকের অঙ্ক হবে 9 মাইনাস 3 মানে 6, আর 5 যদি এককের অঙ্ক হয় দশকের অঙ্ক হবে 5 মাইনাস 3 মানে 2। এক্ষেত্রে সংখ্যাটা কত হচ্ছে? 69। এক্ষেত্রে সংখ্যাটা কত হচ্ছে? 25। আসছে তো, কোনো তো অসুবিধা নেই। এবার আমরা আরেকটা জিনিস দেখি যে 69 থেকে 69 হচ্ছে অঙ্কটা, তার থেকে যদি 6 9 54 বাদ দিস কত থাকে? বিয়োগ করলে কত হয় বল? 15। আর 25 থেকে 5 দুগুণী 10 বাদ দিলে কত হয়? 15। তাহলে দুটোই, এই দুটো সংখ্যাই তো এই কন্ডিশনটা মানছে। তাহলে এককের ঘরের অঙ্ক 9ও হতে পারে, এককের ঘরের অঙ্ক 5ও হতে পারে, দুটোই উত্তর। এখানে দুটো উত্তর, মানে কোনো
কারণ এমন কোনো শর্ত পাচ্ছিস না যেখান থেকে কোনো একটা উত্তরকে বাদ দিতে পারি, দুটোই উত্তর হবে। উত্তর দেখ, দুটোই হয়তো আছে। লিপিকা উত্তর কি আছে? হয়তো দুটোই আছে। সংখ্যাটা যদি সংখ্যা বের করতে দেয় তাহলে 69 অথবা 25। এবার আমরা যাব 7 দাগ। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেক নল পৃথক পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে আমরা হিসাব করি। তা আমরা ধরবো প্রথমে, এটা হচ্ছে 7 দাগ। ধরি একটি নল দিয়ে পূর্ণ হয় x মিনিটে, তাহলে অপর নল 5 মিনিট বেশি সময় নেবে। অপর নল দিয়ে পূর্ণ হয় x+5 মিনিটে। ঠিক আছে, তাহলে এবার প্রথম নলটা দিয়ে x মিনিটে পূর্ণ হচ্ছে, x মিনিটে পূর্ণ হয় 1 অংশ। মানে অঙ্ক শুরু করার আগে আমরা ধরে নেব, ধরি মোট চৌবাচ্চা 1 অংশ, মোট ট্যাঙ্ক না চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটি 1 অংশ। এটা একদম অঙ্ক শুরুতে ধরে নিতে হবে। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ, আর 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ, আর ওই 11 × 1 মানে কত, 100/9। মিনিটে পূর্ণ হয় 100/9x অংশ। ঠিক একই রকমভাবে যদি আমরা আরেকটা নলের ক্ষেত্রে করি, x+5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। 1 মিনিটে পূর্ণ হয় 1/x+5 অংশ। 100/9 মিনিটে পূর্ণ হয় 100/9x+5 অংশ। তাহলে প্রশ্নানুযায়ী এই 100/9x আর এই 100/9 × x+5 এই দুটো যোগ করে মোট চৌবাচ্চা পূর্ণ হয়ে যাচ্ছে 1 অংশ। তাহলে আমরা কত পাবো? আমি যদি এপাশ থেকে 100/9 কমন নিই তাহলে 1/x+5 সমান সমান 1। আমি ওটাকে 9/100 করে অন্য পাশে নিয়ে যাচ্ছি। x × x+5 উপরে x+5 প্লাস x ইকুয়াল টু 9/100। তাহলে কত আসছে? আমরা প্রতিটা লাইনে বা দেব। তাহলে 2x+5/x² + 5x সমান সমান 9/100। তাহলে কোনাকুনি গুণ কর, 9x² প্লাস 5 × 9 = 45x সমান সমান 200x প্লাস 500। তাহলে 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান সমান 0। তাহলে কত আসছে? 9x² এটা কত হবে? -155x মাইনাস 500 সমান সমান 0। এবার আমাকে বল কত কত হবে? বল কত কত হবে উত্তর? -180 - 25। ঠিক আছে, করে উত্তর বল, এক্স এর মান দুটো বল।
এক্স এর মান দুটো বের করে বল কত কত আসছে। লিপিকার কত এলো? কুড়ি আর -25/9। এবার সময়, সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে প্রথম একটা নল 20 মিনিট, একটা নল 25 মিনিট। উত্তর দেখে নে, দেখে নিয়ে আমায় বল। উত্তর কি মিলেছে? উত্তর কি মিলেছে? আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাচ্ছি। পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? পেজ চেঞ্জ করছি, রাতুল দরকার হলে স্ক্রিনশট নিয়ে নে। পেজ চেঞ্জ করলাম। আট। তাহলে আমাকে পর্ণা একাকী কতদিনে কাজ সম্পন্ন করবে সেটা বের করতে হবে। তাহলে ধরি পর্ণা, হ্যাঁ কি হয়েছে? হবে কি করে? না, আমাকে তো ফোন টোন করেনি। আর পরীক্ষাটা বন্ধ এখন, তো আসার তো কোনো প্রশ্নই ওঠে না। ও, ঠিক আছে, দেখি আমি ফোন করবো কোনি। আচ্ছা ঠিক আছে, আমরা করি। ধরি পর্ণা এক্স দিনে একা কাজ শেষ করতে পারবে। তো এক্স দিনে একা কাজ শেষ করতে পারবে। তাহলে আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পীযূষ পীযূষ x+6 দিনে একা কাজ শেষ করতে পারবে। তাহলে এই অঙ্কটা সে শুরুতে লিখে নিতে হবে। ধরি মোট কাজ 1 অংশ, মোট কাজ 1 অংশ, ঠিক আছে। তাহলে পর্ণা পর্ণা এক্স দিনে কাজ করে 1 অংশ, একদিনে কাজ করে 1/x অংশ, 4 দিনে কাজ করে 4/x অংশ। পীযূষ x+6 দিনে কাজ করে 1 অংশ, একদিনে কাজ করে 1/x+6 অংশ, আর 4 দিনে কাজ করে 4/x+6 অংশ। এবার এই দুটো অংশ, এই অংশ আর এই অংশ যোগ করলে হবে 1 অংশ। তাহলে প্রশ্নানুযায়ী 4/x প্লাস 4/x+6 সমান সমান 1। তাহলে 4 কমন নিলে 1/x, 1/x+6 সমান সমান 1। তাহলে x+6 x+6 প্লাস x সমান সমান 1/4। তাহলে
কত আসছে এক্স স্কোয়ার প্লাস 6x 2x প্লাস 6 একের 4। তাহলে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান 4 দুগুণে 8x প্লাস 4 6 24। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান সমান 0। বল এখান থেকে সমাধান করে উত্তর দুটো কত আসবে? এখান থেকে সমাধান করলে উত্তর দুটো কত আসবে? 4 6 24। কত কত আসছে? এক্স এর মান কত কত আসছে? ছয় আর মাইনাস 4। তো দিন কখনো মাইনাস হতে পারে না, তাহলে পড়না একাকি 6 দিনে কাজটি সম্পন্ন করবে। উত্তর মিলেছে? উত্তর কি মিলেছে? তো লাস্ট অঙ্ক, কলমের মূল্য, এটাকে কলা দিয়েও দেয় অনেক সময়, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো আমরা ধরবো কমার পূর্বে, এটা হচ্ছে 9 লাখ। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ঠিক আছে, প্রতি ডজন মানে 12টা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে 12টা কলমের মূল্য কত? 12টি কলমের মূল্য x টাকা। আমি একটা কলমের মূল্য বের করে রাখি, একটি কলমের মূল্য x/12 টাকা। ওকে, তো এবার আমি যদি 6 টাকা ডজনে কমে, 6 টাকা প্রতি ডজনে দাম কমলে, প্রতি ডজনে দাম কমলে প্রতি ডজনের মূল্য কত হবে? x-6 টাকা। x-6 টাকা। তাহলে এখন 12টা কলমের দাম কত? 12টি কলমের মূল্য x-6 টাকা। তাহলে একটা কলমের মূল্য কত? x-6/12 টাকা। এবার 30 টাকায় আগে পেন কিনেছে আর এখন পেন কিনেছে, এখন দেখছে 3টে বেশি কলম পাচ্ছে। এবার 30 টাকায় আগে কলম পাওয়া যেত, কলম পাওয়া যেত 30 টাকায় আগে কলম পাওয়া যেত কটা? 30/x 30/x/12টি। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 30 গুণ 12/x আর 30 টাকায় এখন কলম পাওয়া যায় কটা? 30 টাকায় এখন কলম পাওয়া যায় কটা? 30/x-6/12। তার মানে কত আসছে? 30 গুণ 12/x-6টি। এবার এখন 3টে বেশি কলম পাওয়া যাচ্ছে, তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী 30 গুণ 12/x-6 মাইনাস 30 গুণ 12/x,
এইটা করে আসছে কত 3টে। তা আমি যদি 30 গুণ 12 ইন্টু 1/x-6 মাইনাস 1/x এটা কমন নিই, তাহলে কত হচ্ছে 3, এটা দিয়ে কাটলে 10। তাহলে লসাগু কত x ইন্টু এক্স মাইনাস 6 উপরে x মাইনাস এক্স মাইনাস 6 সমান সমান 1/10 গুণ 12। ওকে, তো এখানে আমি এটাকে নিয়ে ক্যালকুলেট করব। আমি পেজ চেঞ্জ করছি। এবার আমি কি করব না, এখানে যদি ব্র্যাকেট তুলি এক্স মাইনাস এক্স প্লাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 1/120। এটা কেটে গেল, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 6×12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 720 সমান সমান 0। তাহলে কত আসছে, এটাকে ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে বল কত হবে। এক্স এর দুটো মান বেরোবে, বের করে বল। কত হচ্ছে, কত কত হচ্ছে বল। তিরিশ আর -24, তাহলে এটা কি দাম, দাম কখনো মাইনাস হতে পারে না। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ও আচ্ছা, তাহলে ভেঙে বল উত্তর কত আসছে এক্স এর মান। এক্স এর দুটো মান আসছে, একটা মান 30, একটা মান -24। এক্স এর দুটো মান, একটা মান 30, একটা মান -24, তাহলে মাইনাস কখনো হতে পারে না। তাহলে 30 হবে প্রতি ডজন, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। উত্তর মেলা। মিলেছে। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। নেক্সট দিন মোটামুটি তো এই অধ্যায় শেষ, সামনের দিকের অঙ্কগুলো তো করানোই ছিল। নেক্সট দিন তাহলে আমরা ভৌত বিজ্ঞান পড়বো হয়তো, ঠিক আছে। তো বৃহস্পতিবার সকাল 8টা 10, ঠিক আছে। তাহলে যদি কোনো অসুবিধা থাকে বল।